আমার ভাইয়েরা বলতে পারেন, হুজুর এই পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যারা মানুষের খেদমত করে, আমাদের বুঝে আসে না তারা কিভাবে খেদমত করে বলেন। কারণ আমরা দেখতে পাই বাইরে গেলে সাপ আমাদের কামড় দেয়, কুকুর আমাদের ধাওয়া করে। এমনি ভাবে পৃথিবীতে এমনও প্রাণী রয়েছে যারা সরাসরি মানুষের শত্রু, যেমন বাঘ, সিংহ। এগুলো আবার কিভাবে মানুষের খেদমত করে। যেমন ছোট্ট একটা প্রাণীর কথা বলি, সেটা হলো একটা মশা। মানুষকে মশা থেকে বাঁচার জন্য প্রতিদিন রাত্রে মশারি টানায়, ঠিকই রাখো। মশারি যদি নাও টানায়, দেখবেন প্রতিদিন একটা করে কয়েল চালাতে হয়। একটা কয়েলের দাম হলো কমপক্ষে 5 টাকা থেকে 10 টাকা। আমার ভাইয়েরা এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই মশা আমাদের কেমনে খেদমত করে, আমাদের তো বুঝে আসলো না। এমন প্রাণী রয়েছে যারা সরাসরি ইনডাইরেক্ট খেদমত করে, কতগুলো ডাইরেক্ট খেদমত করে। মশা আমাদের ডাইরেক্ট খেদমত করে না, তারা আমাদের ইনডাইরেক্ট খেদমত করে। কিভাবে দেখেন, এই যে দোকান থেকে মশার কয়েল কিনে নিয়ে আসেন, এই মশার কয়েল যেই জায়গায় তৈরি করা হয়, বিশাল একটা ফ্যাক্টরি রয়েছে, যেই জায়গায় হাজার হাজার শ্রমিকেরা কাজকর্ম করে, ঠিক কিনা কর? হাজার হাজার শ্রমিকেরা কাজকর্ম করে, যেখানে আমার ভাইয়েরা কারো বেতন 10,000, কারো বেতন 15,000, কারো বা বেতন 20,000, আরো বেশিও আছে। আজকে যদি পৃথিবীতে মশা না থাকতো, তাহলে কি কয়েল কোম্পানির ব্যবস্থা করতে বলেন? কখনোই না। কয়েল তৈরির কোনো কারখানা থাকতো না, ওই জায়গায় কোনো শ্রমিকও কাজ করার প্রয়োজন হতো না। যেই জায়গাতে দেখবেন কয়েল কোম্পানি আছে, ওই জায়গাতে কিছু শ্রমিক আছে, ওখান থেকে আবার বান্দার খেদমতের ব্যবস্থা হয়, টাকা পয়সা উপার্জন হয়, বেতন পায়। ওই বেতন দ্বারা তারা বিবি বাচ্চা যারা আছে তারা কিন্তু খাবার পায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আমার পয়গম্বর বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়াটা তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, আর তোমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু বিশেষ কারণে সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদের ভরে রেখেছেন। কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা কখনোই শেষ করতে পারবে না। পারবে? কখনোই সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। ওগো পয়গম্বর, আপনি বলে দেন, এই পৃথিবীতে যত সমুদ্র আছে, সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি আমি আল্লাহ কালি বানায় দেই, আর পৃথিবীতে যত গাছপালা রয়েছে, সমস্ত গাছগুলোকে যদি আমি আল্লাহ কলম বানায় দেই, আর আমার প্রশংসা লেখা তোমরা শুরু করে দাও, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রশংসা লিখে কখনো শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে বান্দা, আমি কি তোমাকে দুটি চোখ, একটি জিহ্বা, একটি জবান দান করি নাই? অবশ্যই দান করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, আর বান্দার পিছনে 4টি রাজ সাক্ষী নিযুক্ত করেছেন। কয়টি? 4টি। কারণ এত যে নিয়ামত দিয়েছি, নিয়ামত ভোগ করে
বান্দা কি আমার নাশুকর করে নাকি গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্য আমাদের পিছনে 4টি সাক্ষী নিযুক্ত করেছেন। কয়টি জোরে কম? 4টি। একজন মানুষের সাথে যদি সরাসরি আমাদের মতো 4 জন লোক সর্বদাই পিছনে লেগে থাকে যে উনি কখন কি করে সবকিছু আমাদেরকে জানাবে, তাহলে কি সে অপরাধ করার সুযোগ পাবে? বলেন, অপরাধ করার সুযোগ পাবে না। তো আমাদের সাথে যেই 4 জন সাক্ষী নিযুক্ত করা হয়েছে, এই 4 জন সাক্ষী সর্বদাই আমাদের সাথে থাকছে এবং কখনোই আমাদের থেকে আলাদা হচ্ছে না। আমার ভাইয়ের 1 নাম্বার সাক্ষী হলো জমিন। 1 নাম্বার সাক্ষী কি? জমিন। 1 নাম্বার সাক্ষী হলো জমিন, মাটি। এই মাটির উপরেই আমাদের চলাচল, মাটি থেকেই আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি, আবার জমিনই তোমাকে ফিরে যাইতে হবে, আবার এই জমিন থেকে তোমাকে উঠানো হবে। বান্দা কোথায় যাবে? পালাবার জায়গা নাই। আল্লাহ তাআলা বলেন, এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই জমিনে আসার পূর্বে তুমি কিছুই ছিলা না, কিছুই ছিলা না। তুমি এই জমিনে আসার পূর্বে তুমি কিছুই ছিলা না, তোমার নাম কেউ জানতো না, তোমার পরিচয় ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, এই জমিনে আসার পূর্বে তোমার কেউ নাম জানতো না, তোমার পরিচয় জানতো না, তোমার কিছুই ছিল না, তুমি কিভাবে আসছো? আল্লাহ তাআলা বলেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি বান্দা। এরপর মা বাবার 1 ফোঁটা নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করলাম, এরপর হাড় তৈরি করলাম, গোশত দিয়ে তোমাকে সুন্দর করে বিশাল বড় একটা বডি বানায়া তোমাকে এই জমিনের মধ্যে নিয়ে আসছি। আবার এই জমিন থেকেই ফিরে যাইতে হবে। এজন্য বান্দা, জমিনের উপর যখন তুমি চলবে কখনোই দাম্ভিকতার সাথে চলবে না, কারণ যারা জমিনের উপরে অহংকার করেছে তাদের পতন হয়েছে, অবশ্যই আবার পতন হবে। ঠিক কিনা বলেন? ফেরাউনের নাম শুনছেন? ফেরাউনের পতন হয়েছে। আমার ভাইয়েরা, কারুনের নাম শুনছেন অনেকেই? খুব ভালো মানুষ নাকি? খুবই কৃপণ ছিল। কারুনের নাম শুনছেন আপনারা অনেকেই? এই কারুন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, শোনো, তোমাকে একটা কথা বলি, সেটা হলো আমাকে যেই পরিমাণ অর্থ সম্পদ আমার আছে, তোমাকে প্রয়োজনে একটু ভাগ দেওয়া হবে, তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই। মূসা আলাইহিস সালাম বললেন, কি প্রস্তাব সেটা বলো, কি বলতে চাও স্পষ্ট করে বলো। কারণ বলল, তুমি যে তোমার ভাই হারুনকে নবুয়ত দিয়েছো, উজির বানাইছো, তুমি যদি আমাকেও একটু তোমার উজির বানায় নিতা তাহলে খুবই ভালো হইতো। মূসা আলাইহিস সালাম জানায় দিলেন, হে কারুন, তুমি আসলে জানো না, রিসালাত এবং নবুয়ত এটা মানুষের কোনো হাতের জিনিস না, আল্লাহ যাকে দেয় তিনি নবুয়ত পান। ঠিক কি না? নবুয়ত রিসালাত থেকে কারো হাতের জিনিস? মুসাইলামাতুল কাযযাব সহ আমার নবীজির পরে 20 জন নবুয়ত দাবি করবেন, এটি নবীজি বলে গেছেন। তার মধ্যে কাদিয়ানীও একজন আছে। বিগত কয়েক জুমা পূর্বে সম্ভবত কাদিয়ানী সম্পর্কে মোটামুটি আলোচনা করেছিলাম, ঠিক কি না? তো নবুয়ত রিসালাত এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। কারুন এটা মানতেছে না। কারুন কয়, আসলে হারুন তোমার আপন ভাই, যে কারণে তুমি উজির বানাইছো,
আর আমি তো তোমার চাচাতো ভাই, যে কারণে আমাকে তুমি নবুয়ত দিচ্ছ না, আমাকে উজিরও বানাইতেছ না। আমাকে তোমার উজির বানাইলে আমার একটু ভালো হইতো আর কি। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বললেন এটা কখনোই সম্ভব নয়, কারণ আমি আমার ভাই হারুনকে নবুয়ত দেই নাই, আমার উজিরও বানাই নাই, স্বয়ং আল্লাহ তাকে নবী বানাইছে। কারণ বলতেছে ঠিক আছে, যেহেতু আমাকে নবী বানাইবা না, কি আর করার। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, শোনো, নবুয়তের কোনো দরকার নাই, তোমার যে সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, এই সম্পদ হিসাব করে আল্লাহর রাস্তায় একটু যাকাত দিয়ে দাও। কারণ তো প্রথমে রাজি হচ্ছিল না, কয় আরে কি কয়, আমারই সম্পদের আবার যাকাত কিসের, এত কষ্ট করে সম্পদ উপার্জন করেছি, যাকাত দিতে হবে, এটা তো কখনোই সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম বললেন, যাকাত যদি না দাও, এই সম্পদ তোমার জন্য মুসিবত হয়ে দাঁড়াতে পারে, অতএব যাকাত দিয়ে দাও। কারুনের সহচর যারা আছে, ওরাও কারণকে বলল, দেখো ভাই, সম্পদ তো দিছেন আল্লাহ, আল্লাহই দিছেন, অতএব তার পথে একটু যাকাত দিয়ে দেন, আপনার জন্য ভালো হবে। সবাই যখন বলতেছে আর না মেনে পারতেছে না, বাড়িতে গেছে, হিসাব করে দেখে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাকাত আসে। তার মাথা তো হ্যাং হয়ে গেছে, এত টাকা যাকাত দেব সম্ভবই না। যেমন আমাদের দেশের কিছু বিত্তবান ধনী লোকেরা আছে, বাড়িতে গিয়ে রমজান মাসের আগে হিসাব করে দেখে লক্ষ লক্ষ টাকা যাকাত আসে। তারা কি পরিপূর্ণ আদায় করে বলেন? পরিপূর্ণ যদি যাকাত আদায় করা হতো, তাহলে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাইত না, ঠিক কিনা কর? কিন্তু আমার ধনী ভাইয়েরা, তারা কিন্তু ঠিক মতো যাকাত আদায় করে না। আবার 2-4 জন যারা আদায় করেও কিছু কাপড় চুপড় দিয়ে আদায় করে, এমন কাপড় কিনে দেয়, এমন লুঙ্গি কিনে দেয়, যারা পরলে এখান থেকে কাজী মার্কেট পর্যন্ত দেখা যাবে, ঠিক কিনা কর? এমন কিছু কাপড় চোপড় কিনে দেয়। তো আমার ভাইয়েরা, এই জন্য বলছিলাম যে যারা যাকাত দেন, একটু ভালো জিনিস দিবেন, আপনার জিনিসটা তারা নিয়ে যেন ব্যবহার করতে পারে। যদি কাঁথাও সেলাই করতে না পারে, যদি ঘরে রেখে দিতে হয়, তাইলে এই যাকাতের তো কোনো ফায়দা হলো না ভাইজান। আমার ভাইয়েরা, কারণ হিসাব করে দেখলো লম্বা অঙ্কের টাকা, অনেক মোটা অঙ্কের টাকা যাকাত আসে, এটা কখনোই সম্ভব হবে না। মুসা আলাইহিস সালামকে জানায় দিল, শোনো, আমি তো যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম বললেন, যাকাত তুমি যদি না দাও, তোমার এই সম্পদ তোমার জন্য মুসিবত হয়ে দাঁড়াবে। কারণ বলল, দেখা যাবে পরবর্তীতে কি হয়। এবার কারণের কিছু সহচর কারণের কাছে গিয়ে বলতেছে, শোনেন, মুসা আমাদের সঙ্গে যা শুরু করেছে, ওকে যদি ঠেকানো না হয়, তাহলে আমাদের জন্য সামনে হয়তো মুসিবত হতে পারে। কারণ এবার ওর সহচরদেরকে বলতেছে, শোনো, এতদিন তো মুসা আমাদের ওয়াজ নসিহত করেছে, এখন তো দেখি মুসা আমাদের সম্পদ নিয়ে টান মেরেছে, সম্পদ নিয়ে টান মারছে। ওরে ঠেকাইতে হবে যে কোনো ভাবেই হোক। কেমনে কি করা যায় বলো? সাথী সঙ্গী যারা আছে পরামর্শ দেয়, মুসাকে যদি ঠেকাইতে চান, তাহলে একটা মিথ্যা অপবাদ দিতে হবে। সেই মিথ্যা অপবাদ হলো, একজন ব্যভিচারিণী মহিলাকে নিয়ে এসে তার নামে ব্যভিচারিণীর অপবাদ দিতে হবে। ব্যভিচারিণীর অপবাদ দিতে হবে। নাউজুবিল্লাহ করেন না, একটু সাউন্ড দেন, একটু হালকা। আমার ভাইয়েরা, কারণ বলতেছে, তাহলে একজন মহিলাকে ডাকো। একজন মহিলাকে ডাকা হলো, মোটা অঙ্কের হাদিয়া দিবে, মোটা অঙ্কের অ্যামাউন্ট দিবে। এই জন্য মহিলাকে বলতেছে, শোনো, মাত্র একটা কথা বলবে, সেটা হলো, তুমি যদি মুসার নামে একটা অপবাদ দাও, তাহলে তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। কি সেই অপবাদ? তুমি বলবে যে মুসা আমার সাথে ব্যভিচারিণীতে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ কও। আমার সাথে ব্যভিচারিণীতে লিপ্ত হয়েছে। মহিলাকে টাকা দিবে মোটা অঙ্কের, রাজি হয়ে গেছে। ঠিক আছে, চলেন।
এবার কারণ কি করলো, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে বলতেছে, শোনো, এতদিন তো তুমি আমাদেরকে ওয়াজ নসিহত করেছো, আজকেও একটু ওয়াজ নসিহত করতে হবে। কি সেই ওয়াজ নসিহত? তোমার যা মনে চায় তুমি ওয়াজ নসিহত করো। মূসা আলাইহিস সালাম বললেন, কারণ শোনো, কোন আল্লাহর বান্দা যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। কোন ব্যক্তি যদি কারো নামে মিথ্যা অপবাদ দেয় তাহলে তাকে বেত্রাঘাত করতে হবে। কোন ব্যক্তি যদি অন্যায় করে জেনা করে তাহলে তাকে ৮০টা বেত্রাঘাত করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে মাজা পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। এবার কারণ সুযোগ পেয়ে বলতেছে, শোনো মূসা, এমন জঘন্য অপরাধ যদি তুমি করো তাহলে তোমার ক্ষেত্রে কি করা হবে? মূসা আলাইহিস সালাম বললেন, এমন জঘন্য অপরাধ যদি আমি করি তাহলে আমাকেও এমন শাস্তি দিতে হবে, আমার ক্ষেত্রে এমন শাস্তি প্রযোজ্য হবে। কারণ তখন সুযোগ পেয়ে বলতেছে, শোনো, তোমার নামে একজন মহিলা ব্যভিচারিণীর অপবাদ দিয়েছে, এটা কি আসলে সত্য কিনা? মূসা আলাইহিস সালাম বললেন, জলদি করে ডাকো সেই মহিলাকে। মহিলাকে ডাকা হলো। মহিলা আসলো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কসম দিয়ে বললেন, হে মহিলা শোনো, আল্লাহর কসম করে বলো তোমার সাথে আমি ব্যভিচারিণীতে লিপ্ত হয়েছিলাম কিনা। মহিলার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মহিলার ভিতর সন্ত্রস্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জানা দিলেন, হে মূসা পয়গম্বর শোনো, তুমি আমার সাথে ব্যভিচারিণীতে লিপ্ত হও নাই, বরং কারণ আমাকে তোমার নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকার লোভ দেখাইছে। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম তেমনি রাগী মানুষ, আরো রাগ করে ফেলছি। আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ, এই যে কারণ আমার নামে যে জঘন্য মিথ্যা অপবাদ দিয়েছে, জেনার অপবাদ দিয়েছে, আয় আল্লাহ, আমি সহ্য করতে পারছি না, এর বিচারটা তুমি কেমনে করবা করো। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে মূসা পয়গম্বর, এই জমিনকে তোমার আজ্ঞাবহ করে দিলাম, তুমি জমিনকে যেই আদেশ করবে জমিন সঙ্গে সঙ্গে তোমার আদেশ পালন করে ফেলবে। মূসা আলাইহিস সালাম জমিনকে ডাকতে বললেন, ইয়া আরদু খুজি, ও জমিন, তুমি এই মুহূর্তে কারণকে পাকড়াও করে ফেলো। আমার ভাইয়েরা, বলতে দেরি হয়েছে, জমিন পাকড়াও করতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে মাজা পর্যন্ত কেড়ে ফেলছে। কারণ মূসা আলাইহিস সালামকে ডাকতে বলে, মূসা, আমি তো তোমার চাচাতো ভাই, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মূসা আলাইহিস সালাম কোনো কথাই শোনেন না। আবার বললেন, ইয়া আরদু খুজি, হে জমিন, তুমি পাকড়াও করো এই কারণকে। আবার গলা পর্যন্ত কেড়ে ফেলছে। আবার যখন বললেন, ইয়া আরদু খুজি, একেবারে সম্পূর্ণ পুরা সম্পদ নিয়ে এখন পর্যন্ত সেই কারণ জমিনের মধ্যে ডাবতেছে। আমার ভাইরা, প্রতিটা বান্দার সঙ্গে 4 জন রাজ সাক্ষী রয়েছে। 1 নাম্বার হলো জমিন। এই জমিনের উপরে বান্দা যখন চলাচল করে, যখন অহংকার করে, জমিন তখন বলে, হে আল্লাহর বান্দা শোনো, আমার পিঠের উপর দিয়ে তুমি চলতেছো আর অহংকার করতেছো, যেই দিন আমার বুকের ভিতরে আসবে এমন জোরে চাপ মারবো, ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের মধ্যে ঢুকে পড়বে। আমার ভাইয়েরা, প্রতিটা বান্দার সঙ্গে 4 জন সাক্ষী নিযুক্ত করা হয়েছে। তার 1 নাম্বার হলো জমিন, আর 2 নাম্বার হলো 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। এই ফেরেশতা 2 জনের নাম হলো কিরামান কাতিবিন, যারা কখনোই ঘুষ খাবে না, সুদও খাবে না। আপনি তাদের সাথে দেখা করতে চাইলেও তারা দেখা করবে না। দুনিয়ার কোন লেখককে যদি আপনি টেবিলের নিচ দিয়ে একটু গোপনে মোসাফা করেন, দেখবেন এদিক সেদিক লেখালেখি করে,
কিন্তু কিরামান কাতিবিন এমন দুইজন ফেরেশতা যারা কমও লিখবে না বেশিও লিখবে না, সঠিকটাই লিখবে। এই জন্য সাবধান। কিরামান কাতিবিন ফেরেশতা দুইজন সঙ্গে রয়েছে, সাবধানতার সাথে চলতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সাবধান সাবধান সাবধান, দুইজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, তারা হলো কিরামান কাতিবিন ফেরেশতা। অতএব সাবধান, কখনোই অসাবধানতার সাথে চলিও না। দুনিয়ার সিসিটিভি ফুটেজকে ফাঁকি দেওয়া সম্ভব, প্রশাসনের ভাইদেরকে ফাঁকি দেওয়া সম্ভব, সিআইডিকে ফাঁকি দেওয়া সম্ভব, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টিকেও ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু কিরামান কাতিবিনের এই তীক্ষ্ণ দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? শুধু তারা লিখবে এতটুকুন না, মানুষ জবান দিয়া কখন কোন কথা বলে সব কথাগুলো লেখার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তুমি যখন কথা বলো, তোমার এই কথাগুলো রেকর্ড করার জন্য একজন সদা প্রহরী তোমার সাথে সর্বদাই থাকে। তুমি কখন কোন কথা বলবে সেই কথাগুলো রেকর্ড করার জন্য একজন ফেরেশতা তোমার সঙ্গে সর্বদাই থাকে। এই জন্য সাবধান, খুবই সাবধান, সাবধানতার সাথে থাকতে হবে।